السلام عليكم ورحمة الله وبركاته. درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما. وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. बुजुर्गान मोहतरम हजरत उलामाए कराम সমবেত বেরাদরান ইসলাম, অত্যন্ত জনবহুল এলাকা, লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে জান্নাতের বাগানের জন্য বাছাই করেছেন। আপনাদের এখানে পাশে বড় বড় যে মার্কেটগুলো, একটা মার্কেটের লোক যদি এখানে আইতো তাহলে কি জায়গা হইতো? আমি অনেক দূর থেকেই মাইকের আওয়াজ শুনতেছিলাম। যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ ছড়াইছে এইটুকুর ভিতরে তো কোনো পুরুষ বোধ হয় এখন বাড়িতে নাই। সবাই আসছে মাহফিলে? হ্যাঁ, আসে না। কারণ হইল এই যেখানে বসছেন এখন, এটা এখন জান্নাতের বাগান। এই বাগানে আসার জন্যে আল্লাহর পক্ষ থেকে টিকিট লাগে। যারা টিকিট পাইছে আসতে পারছে, টিকিট পাই নাই আসতে পারে নাই। আল্লাহ পাক আপনাদেরকে এখানে হাজির করেছেন। উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান সময়ের সময় উপযোগী আমাদের সকলের জন্যে যেই কথাগুলি শোনা দরকার, জানা দরকার, এই সমস্ত কথাগুলো আপনাদের সামনে আলোচনা করেছেন। আমি সকলের শেষে আগমন করেছি। সংক্ষিপ্ত সময়ের ভিতরে দুই চারটা কথা আপনাদের সামনে আলোচনা করব। আমাদের এই সাভারে শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নাই, কি বলেন? বর্তমান যুগে আপনি গ্রামে গঞ্জে সব জায়গায় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। সাভার একটি শহর, ঢাকা শহর বাংলাদেশের রাজধানী। এখানে অলি গলিতে যেমন কিন্ডারগার্টেন, কেজি স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল। আপনি প্রত্যন্ত অঞ্চলে গ্রামে যায় দেখেন সেখানেও ইংলিশ মিডিয়াম স্কুল আছে, নাই? কিন্ডারগার্টেন নাই? কেজি স্কুল নাই? আছে না? আমি সুনামগঞ্জের একদম হাওর এলাকায় গিয়েছিলাম বর্ষার সিজনে। সুদিনে সেখানে হাইটে যাইতে হয়, যাতায়াতের ব্যবস্থা নাই, এই জন্য বর্ষার সিজনে আমাকে নিয়ে গেছে। ওই জায়গায় যেয়ে দেখলাম বিশাল একটা নৌকা,
নৌকার মধ্যে খুব সুন্দর করে সেখানে গড়ের মতো বানানো। এটার মধ্যে লেখা আছে ব্রাহ্মমান স্কুল। কি স্কুল? আমি জিজ্ঞেস করলাম, বাবা এটা ব্রাহ্মমান স্কুল, এটা আবার কেমন? হুজুর এই সকালবেলা তাকে ইমুক ঘাটে, বিকালবেলা তাকে ইমুক ঘাটে। সকাল 8টার থেকে শুরু, তাদের ছুটি 12টার সময়, আবার বিকাল 3টার থেকে শুরু, তাদের ছুটি 5টার সময়। ব্রাহ্মমান স্কুল আছে না? শিক্ষার যে সমস্ত কারিকুলাম, যে সমস্ত ব্যবস্থাপনা আগের থেকে এখন বেশি না কম? জি বেশি। এখন আপনি যত ধরনের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে দেখবেন, একদম প্রাইমারি স্কুল থেকে শুরু করে, কেজি থেকে শুরু করে, নার্সারি থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত, আমার বাংলাদেশে নয় গোটা পৃথিবীর সমস্ত শিক্ষা কেন্দ্রকে চ্যালেঞ্জ করে বলতে চাই, সমস্ত শিক্ষা কেন্দ্র পার্ট টাইম। ক্লাস টাইমে শুরু, ক্লাস শেষ, বিদায়। ঘুমান নাই তো কেউ? আপনারা সবাই জাগনা আছেন তো? ক্লাস টাইমে শুরু, ক্লাস শেষ, বিদায়। এবার ক্লাসের পরে ছেলেটা কি ফেসবুক নিয়ে পড়ে রইল, মোবাইল নিয়ে পড়ে রইল, নাকি সিনেমা দেখলো, না টেলিভিশন দেখলো, না পার্কে গেল, তার দায় দায়িত্ব কারো নাই। বাস্তব না অবাস্তব? জি আপনারা দেখেন নাই, আমি নিজে দেখছি অনেকবার। পৃথিবীর সবচাইতে বড় শিক্ষা কেন্দ্র হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেখানে পৃথিবীর সমস্ত রাজা বাদশার ছেলেরা লেখাপড়া করে। সেটার ভিতরে আমি বারবার গিয়েছি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, সেখানেও পার্ট টাইম, ক্লাস টাইম শেষ, যার জন্য যে যেখানে পারে দৌড়াদৌড়ি করতেছে। আমার ঢাকা ইউনিভার্সিটিতে যান, মধুর ক্যান্টিনের পাশে দিয়ে যদি রাত্রে 12টার সময় যান, যায় দেখবেন লেডার লেডি। কথা বলেন? বিকালবেলা যদি যান দেখবেন রাস্তার আইল্যান্ডের মধ্যে জোড়ার জোড়া বসে আছে। ঠিক কিনা বলেন? যত শিক্ষা প্রতিষ্ঠান, আপনারা বিরক্ত হতেছেন মনে হয়, যত শিক্ষা প্রতিষ্ঠান সব পার্ট টাইম, 24 ঘন্টার দায় দায়িত্ব। একজন ছাত্র ছাত্রীর কেউ গ্রহণ করে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে। সন্ধ্যার পরও উস্তাদ, জি রাত্রের বেলা নাই। আজকে সকালে আমার মাদ্রাসার নাজেম সাহেব, মাদ্রাসার নাইবি মুহতামিম শিক্ষকরা মিল্লা আমাকে বলতেছিল, হুজুর অন্তত প্রত্যেক জামাতের ছাত্ররা যে যে রুমে থাকবে, এক এক রুমে অন্তত একজন করে শিক্ষক থাকতে হবে ছাত্রদের সাথে। আমি এক মাদ্রাসায় গেলাম সিলেটে, রাত্রের বেলা 10টা সাড়ে 10টার দিকে যাইয়া মাদ্রাসার মাঠে গাড়ি নিয়ে ঢুকাইয়া যখন গাড়ির থেকে নামলাম, তখন দেখি গরমের দিন, দরজা খোলা, ছাত্ররা ভিতরে ঘুমাইছে, বাহিরের আলো ভিতরে দেখা যায়। আমি দেখতেছি ছাত্ররা 2 সারিতে শুইছে, মধ্যখানে মাথা, 2 সাইডে পাও। তাদের মাথার কাছে দিয়ে একজন শিক্ষক বেত হাতে দিয়ে ঘুরে। আমি গাড়ির থেকে নাইমা দৃশ্যটা দেখে শিক্ষককে ডাক দিলাম। শিক্ষক দৌড়ে আসছে না, সবার সঙ্গে মুসাফা করার পরে আমি বললাম যে কি করতেছেন আপনি, এটা কি? বলে হুজুর এটা হলো নাজারা বিভাগ। আচ্ছা নাজারা বিভাগতে ছাত্ররা কি করতেছে? বলে ছাত্ররা হুজুর শুয়ে গেছে। তো শুয়ে গেছে, আপনি বেত হাতি নিয়ে ছাত্রদের মাথার কাছে হাঁটাহাঁটি করতেছেন, ঘটনাটা কি? বলে হুজুরে সুন্নত তরিকায় শোয়াইছি তো, এরা ঘুমাইবার আগ পর্যন্ত আমি যদি এখানে না থাকি, এরা একজন আরেকজনের সঙ্গে যে কাজটা আমাদের আপনাদের এই যে এই সাভারের হাই স্কুলে করে, কিন্টার গার্ডেন, যে গোসল করতে ছাত্র নামছে পুষ্করিতে, সিলেট শাহবাগ মাদ্রাসা, সুন্দর পুষ্করি, সুন্দর গাটলা। আমি যাই সকাল 9টা সাড়ে 9টার দিকে সেখানে নামলাম। গাড়ি থেকে নামে দেখি 2 জন শিক্ষক গাটলার 2 কোণার মধ্যে একটা বেত লইয়া খাড়া, আর ছাত্ররা গোসল করতে নামছে।
আমি শিক্ষককে ডাক দিয়ে আনলাম কাছে, এনে বললাম যে হুজুর এটা ছাত্ররা গোসল করতে নামছে, তারা কারা? বলে হুজুর হেফজখানার ছাত্র। তো হেফজখানার ছাত্র, তারা গোসল করতে নামছে, আপনি বেত নিয়ে দাঁড়িয়ে কেন? বলে হুজুরে গোসলের টাইম হইল 15 মিনিটে, যদি আমি এখানে না থাকি তাইলে এরা আধা ঘন্টা লাগাইব একটা আরেকটার শোভা দিয়া। বলে আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে না গোটা পৃথিবীতে বের করে দেয় আছে? জি আছে। 24 ঘন্টা মানুষকে মানুষ বানাইবার কারিগর হলো কওমি মাদ্রাসা। আমরা মানুষকে মানুষ বানাই, কাওয়া কাদের বানাই না, হাসান মাহমুদ বানাই না, জি শামীম ওসমান বানাই না, জয়নাল হাজারি বানাই না, কালো মানিক বানাই না। আমরা মানুষকে মানুষ বানাই, লুণ্ঠনকারী বানাই না। ঠিক কিনা বলেন? 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে একমাত্র কওমি মাদ্রাসা। আপনি যদি আপনার কোনো একটা ছেলেকে, কোনো একটা সন্তানকে যদি আপনি স্কুলে দেন, কিন্ডারগার্টেনে, আমাদের দেশের অনেক সন্তানকে স্কুলে 4-5 বছর বয়স হওয়ার পরে তাকে স্কুলে ভর্তি করে কুলে করে লয়ে যা, আবার কুলে নিয়ে যখন যাইতেছে বাচ্চা কুলে ঘুমাই গেছে। আরে আমি তো দেখছি, আপনারা দেখেন নাই? কিন্ডারগার্টেন স্কুল সকালে 7টার সময় নিয়ে যাইতেছে, বাচ্চা মার কুলে বাবার কুলে ঘুমাই গেছে। এই ছোটো বাচ্চাটাকে যখন আপনি স্কুলে ভর্তি করেছেন, এখন মা বাবার খুব শখ তাড়াতাড়ি ABCD, এক্সকিউজ মি, প্লিজ, সরি, মাই গড, এইগুলি শিখাইবার জন্যে। এইগুলি তো আমরা শিখাই এখন। ওই যে আমি একবার লিফটে উঠলাম, তো আমার পেছনে আইসা দুইজন, একজন স্বামী আর একজন স্ত্রী, দুইজন উঠছে, তাদের সাথে এরকম ছোটো একটা বাচ্চাটা দৌড় দিয়ে এসে লিফটের মধ্যে উঠতে যায়, সেরা আমার এখানে এসে ধাক্কা লাগছে। তো ধাক্কা লাগছে পরে বাচ্চার বাবা বাচ্চাটা ধরে সরি কয়ে দাও, সরি কয়ে দাও, সরি কয়ে দাও। কি কয়ে দাও? সরি। আচ্ছা আমি জিজ্ঞেস করতে চাই, সরি এটা কি মুসলমানদের ভাষা? এটা মুসলমানদের কালচার, মুসলমানদের সংস্কৃতি? এখন আমার বাচ্চা যদি সরি বলতে পারে, আমার বাচ্চা যদি এক্সকিউজ মি, প্লিজ, মাই গড। কালকে বিমানে গেছিলাম এই সৈয়দপুর, বিমানে যখন উঠছি তখন বিমানের প্রথম তো সালাম দিছে, সালাম আলাইকুম কইয়া তারপরে তাদের কথাবার্তা তারা বলতেছে, লাস্টে বলছে শুভ সন্ধ্যা। তো যখন কইয়া আমার সাইডে দিয়েছে, আমি তারা খাড়া করলাম, খাড়া করে বললাম যে আচ্ছা আপনি যে শুভ সন্ধ্যা কইলেন, আমার রাত্রটা কি হবে? ও বাবা আপনারা বুঝেন নাই বোধ। শুভ সন্ধ্যা মানে সন্ধ্যা সময়টা তোমার জন্য ভালো হোক, রাত্রে তুমি মরো। বলেন শুভ সকাল, শুভ অপরাহ্ন, এই হলো আমার বাংলাদেশে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষা দেওয়া হয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মুসলমান, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির প্রাণ। এই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না যেই শিক্ষায় শিক্ষিত হয়ে কলমের খুসাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে। ঠিক কিনা বলেন? আমাদের দেশে মসজিদের দরজায় অনেক সময় জুতা চুরি হয়, তাই না? যদি ধরা পড়ে, বাবারি বাবা, যে জীবনে কোনো কিলঘুষি দেয় নেই হেও যায়। কথা বলেন, এরকম 500 টাকা দামের জুতা যে চুরি করে, হে বোধ হয় খুব বেশি উচ্চশিক্ষিত। হ্যাঁ, অশিক্ষিত গণ্ড মূর্খ সমাজের একদম বকা দেয়। এখন সে যখন 500 টাকা দামের জুতা চুরি করছে, চুরি করার পরে যখন সবাই গুল হয়ে মিললে তারা পিটিয়ে দিচ্ছে, এমন সময় যদি উচ্চশিক্ষিত কোনো একজন অফিসার যদি সাইডে দিয়ে যায় আর যদি জিজ্ঞেস করে এখানে কি হয়েছে, যদি পাশের থেকে কেউ বলে স্যার মসজিদের দরজায় এসে জুতা চুরি করছে, শিক্ষিত লোকটা বড় অফিসার এই আমাদের বাংলাদেশের বদনাম করে সারছে, এদের দ্বারা আজকে বাংলাদেশ কলঙ্কিত। মসজিদের গেটে এসে জুতা চুরি করছে, পিটাও পিটাও বলে। কিন্তু যিনি বলছেন 500 টাকা দামের বখাডে মূর্খ লোকটা জুতা চুরি করার কারণে পিটাও পিটাও, তিনি যখন গ্লাস ফিটিং রুমের ভিতরে অফিসে যখন বসে, তখন চুপচাপ অফিসে বৈশা কলমের খুসাই 50 লক্ষ টাকা চুরি করে।
ঠিক কিনা বলেন? এখন আপনাদের যদি ওয়াজ করে বুঝাইতে হয় তাহলে তো আমি বড় কঠিন, বড় মুশকিলে পড়ে যাব। কারণ আমার বাংলাদেশের শুনলাম কোন নেতাকে যেন গ্রেফতার করতে যাইয়া তার লিফটের গর্তের ভিতরে পাইছে 400 কোটি। নাম কইতাম না, আমরা বাংলাদেশের একজন মৌলবীরে আওয়ামী লীগে দৈরে নিয়ে তার এমপি বানাইছে। সেই এমপিরে গ্রেফতার করতে গিয়ে তার গড় পাইছে 30 লাখ। আর বর্ডার ফাঁস হয়ে যাওয়ার সময় একজন বিচারপতির ব্যাগের ভিতরে পাইছে 70 লাখ। ঘুমাই গেছে যে বাংলাদেশের একটা মৌলবী আমার সামনে দেখাইবেন যেই মৌলবীরা বেগম পাড়ায় বাড়ি করছে, আমি আর জীবনে কোনোদিন আপনাদের সামনে মুখ দেখাবো না। আছে জি? কোন একটা মৌলবী কোনো জায়গায় রোডের বদৌলতে বাস, কথা বলেন না কেন? একটা মৌলবী সুইস ব্যাংকে অ্যাকাউন্ট, কথা বলেন? আমার বাংলাদেশের অনেক অনেক ছেলেদেরকে দেখেছি, অনেক যুবকদেরকে দেখেছি ইটালির সাগরের পারে। আমি সেখানে ঘোরাঘুরি করতে যখন গেলাম তখন সবাই জমা হয়ে গেছে। তার মধ্যে কয়েকজন চোখের পানি সারতেছে, বলো যে হুজুর আমার বাড়ি সিলেট, আপনি হুজুর আপনাকে একবার দাওয়াত করে নিয়েছিলাম। আচ্ছা হুজুর আপনি এখানে ওয়াজ করে আসছিলেন, আমি ওই ওয়াজ কমিটির হুজুর সেক্রেটারি ছিলাম। তারপরে একটা বলতেছে হুজুর আমার বাড়ি নোয়াখালী, আমার বাড়ি কুমিল্লা। এরকম প্রায় 20-25 জন। তারা আমাকে ঘেরাও করে দেশের লোক পাইছে। সালাম মুসাফা করার পরে আমি জিজ্ঞেস করলাম যে তোমরা এখানে কী করো? তো মাথা নিচের দিকে ধরে কিছু কয় না, একটু পরের দিকে উঠে দূর মারছে সব। আমি তখন আশ্চর্য হয়ে গেলাম, কি দূর দিল কী জন্যে? কিছুক্ষণ পরে দেখলাম কয়েকজন পুলিশ আইসা এদিক দিয়ে হাঁটাচড়া করে চলে গেল। কিছুক্ষণ পরে আবার তারা আসলো, তাদেরকে জিজ্ঞেস করলাম, ও বাবা তোমরা হঠাৎ করে দূর মারলা যে কারণটা কি? বলে হুজুর পুলিশ আইছিল ওই জন্যে চলে গেছিলাম। পুলিশ আইসে, পুলিশের দিকে তোমরা এইভাবে দৌড়ে চলে গেলা, কি কারণ? বলে হুজুর কাগজপত্র নাই। কি নাই? হ্যাঁ কাগজপত্র নাই, আমরা ভিসা নিছি, টিকিট কাটছি, এরপরে চেকিং কইরা ইমিগ্রেশন কইরা তারপরে ইটালিতে ঢুকলাম, তোমার কাগজপত্র নাই, তুমি কেমনে ঢুকলা? একটা হুজুর আমি 1 মাস পর্যন্ত হুশ ছিল না, কারণ সাগরের ফানির থেকে আমার উড়ে আনার পরে 1 মাস পরে হুশ আইছে। আর একটাকে হুজুর 15 দিন বেহুশ ছিলাম। কেমনে? বলে হুজুর সাগর ফাড়ি দিয়ে আইসি তো, মধ্যখানে আসার পর যখন ঢেউ শুরু হয়ে গেছে, এরপরে ট্রলার ডুবে গেছে, ডুবে যাওয়ার পরে তারপরে যাইয়া উদ্ধারকারীরা আমাদেরকে এখান থেকে উদ্ধার করছে, এরপরে হাসপাতালে রেখা আমাদেরকে কোনো রকম ভালো করছে। এরপরে আমরা এখানে অ্যাসাইলাম নিয়া তারপরে এখানে আসছি। আমাদের যে কার্ডটা দিয়েছে এখানে বসবাস করার জন্য, এটার মধ্যে পরিষ্কার লেখা আছে কোনো ব্যবসা বাণিজ্য দোকানদারি কোনো কাজকর্ম করা যাবে না। এখন যদি আইসা দেখে আমরা এখানে হেলনা বিক্রি করি, ফুল বিক্রি করি, তাইলে তো হুজুর 12টা বাজাই দিব, দইরে নিয়ে আবার বাংলাদেশে পাঠাই দিব। তো তোমরা বাংলাদেশ তো এইখানে কেমনে আইলা, কারণটা কি? একটা হুজুর বিএনপি করতাম। কি করতো? আর একটা হুজুর জামাত করতাম। তাহলে বিএনপি করতো, জামাত করতো, এরকম লোকেরা বিদেশ যাইয়া তোমাদের হামলার কারণে, তোমাদের মামলার কারণে, তোমাদের অত্যাচারের কারণে টিকতে না পাইরা সাগর পাড়ি দিয়া বিদেশ যাইয়া মরণের জীবন যাপন করে, আর আজকে বাংলাদেশের টাকা লুণ্ঠন করে তোমরা বিদেশে যাইয়া শিরোমের ভিতরে থাকো। ঠিক কিনা বলেন? এই লুণ্ঠনকারী মাদ্রাসায় তৈরি হয় না, মাদ্রাসায় তৈরি হয় না। মাদ্রাসায় কি হাড্ডিমা টিম পড়ায়? হ্যাঁ, হাড্ডিমা টিম তারা মাঠে পারে ডিম, আবার তাদের খাড়া দুটো শিং। আচ্ছা বলেন তো দেখি, যেটা শিং উঠে এটা তো কোনো দিন ডিম পারে? কথা দিয়ে আসতে কর। হ্যাঁ, আর যেটা ডিম পারে এটার কোনোদিন শিং উঠে? তাহলে কথাটা মিথ্যা না সত্য? মিথ্যা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে, জি মিথ্যা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। আজকে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কিন্টার গার্ডেনে আপনার শুধু একটা বাচ্চা ভর্তি করেন, আপনার যদি কোনো শখ হয়ে থাকে, বেশি আগ্রহী হয়ে থাকেন, আপনার বাচ্চাটাকে তাড়াতাড়ি পড়াইবেন, তাড়াতাড়ি শিক্ষা দিয়ে দিবেন। মনে মনে ভাবতেছেন 15 বছর বয়স যখন হবে আমার ছেলে স্কুল থেকে কলেজ থেকে আইএ পাস করে বের হয়ে যাবে, ছোট অবস্থায় তার লেখাপড়া শেষ হয়ে যেতে হবে, তাকে আমি উচ্চ শিক্ষার জন্য বিদেশ পাঠাবো, এরকম ধারণা নিয়ে আপনি তার কিন্টার গার্ডেনের করে একজন শিক্ষকের সাথে যদি আপনি যাই বলেন, স্যার
আমার ছোটো বাচ্চাটারে ভর্তি করছি আপনার এখানে। বাচ্চাটা মাত্র নার্সারিতে পড়া শুরু করছে। স্যারে বাচ্চারা তো সারাদিন তার মার কথাও বেশি শুনে না, আমার কথাও বেশি শুনে না, আর আমরা তো স্যার দমক দিয়ে কোনো কথাবার্তা বলতেই পারি না। সারাদিনই মোবাইলটা হাতে নিয়ে কার্টুন দেখতে থাকে। স্যার আপনি যদি একটু আধা ঘন্টা আমার বাচ্চাটার একটু ABCD সরায়া 1 2 3 একটু যদি স্যার দেখাইতেন। আমি জিজ্ঞেস করতে চাই, আধা ঘন্টার সময় যদি স্কুলের ক্লাসের বাহিরে ওই স্কুলের কোনো মাস্টার যদি আপনার বাচ্চাটাকে পড়ায়, বাচ্চাটাকে নিয়ে যদি বসে থাকে, প্রাইভেট টিউশন ফি 1 টাকাও লাগবে না। হ্যাঁ, প্রাইভেট টিউশন ফি কথা কয় না, লাগবে না, লাগবে না। ওই যে একবার এক মসজিদের ইমাম সাহেবের কাছে শুনছিলাম, আমার কাছে গল্প শোনাইছিল। এক লোক আইসা, বড় অফিসার মহল্লার, আইসা ইমাম সাহেবরে বলছে, ইমাম সাহেব যদি একটু আমার বাসায় মেহরবানি করে আসতেন। তো বড় অফিসার মহল্লার ইমাম সাহেব গেছে তার বাসায়, যাইয়া বসছে। পরে ইমাম সাহেবরে বলতেছে, ইমাম সাহেব আমার ঘরের যে মেয়েটা এখন ইউনিভার্সিটিতে পড়ে, তো আমি একজন মুসলমান, আমার ঘরে যে বাচ্চার মা সেও মুসলমান, তো মুসলমানের ঘরে সেই বাচ্চারা জন্মগ্রহণ করছে, এখন তো সামনে বিয়ে শাদী দিতে হবে, ইউনিভার্সিটি পাস করার পরেই তার বিয়ে শাদী হবে। তখন আমাদের দেশের একটা নিয়ম হইল, বিয়ে শাদী কেউ যদি করাইতে চায়, ছেলের পক্ষ থেকে এসে জিজ্ঞেস করে, মা কোরআন শরীফ পড়ছ? আপনারা কি কোন, আমাদের সাবার এরকম জিগায় না। যদি ভদ্র পরিবার হয় আর মুসলমান পরিবার হয় তাহলে এটা জিগায় না প্রথম, মা কোরআন শরীফ পড়ছ কিনা, জিগায় না? তো এখন তো জিগাইলে তো আমার মেয়েটা যে এটা মুসলমানের ঘরে জন্ম হয়েছে, তার একটু নামাজ কালাম শিখা দরকার, 2-4টা সূরা কেরাত শিক্ষা করা দরকার, তারপরে কোরআন শরীফও যদি পারে তাহলে একটু পড়া দরকার। হুজুর যদি একটু দৈনিকে 1 ঘন্টার সময় আমার বাড়িতে এসে একটু দিতেন, আমার মেয়েটারে একটু যদি কোরআন শরীফটা পড়াইতেন। তো হুজুর আপনি তো মসজিদের ইমাম, আলেম মানুষ, আর কোরআন শরীফ তো আল্লাহ পাকের কালাম, এইটার মূল্য তো হুজুর কেউ দিতে পারবে না। কোরআন শরীফ আল্লাহ পাকের কালাম, এত মর্যাদা সম্পন্ন, এটার মূল্য হুজুর কেউ দিতে পারবে না। তবে হুজুর আমার এই মেয়েটা এক মাস্টারের কাছে গান শিখে, হ্যাঁ রে, প্রতি মাসে সপ্তাহ 3 দিন আসে, প্রতি মাসটা গেলে 10,000 টাকা দেওয়া লাগে। আর একটা ছেলের একটা লুকাইসা মাস্টার এসে ইংলিশ পড়ায় তারে 12,000 টাকা না দিলে হয় না। তারপর একটা লোক দৈনিক আধা ঘন্টা এসে অঙ্ক শেখায়, এই লোকটারে দেওয়া লাগে হুজুর 12,000 টাকা। আর আপনি যেহেতু হুজুর আল্লাহ পাকের কালাম পড়াইবেন, এইটার হুজুর তো ওদের পরিমাপ করা যাবে না, আপনার যতই দিই ততই কম হবে, এটার মূল্য তো হুজুর কেউ দিতে পারবে না। তবে হুজুর 500 টাকা আপনাকে যে 500 টাকা হুজুর আপনাকে, কারণ কোরআনের মূল্য কেউ দিতে পারবে না, তো এই জন্য 500 টাকা। কথা বোধ বুঝাইতে পারতেছি না, আপনারা বোধ হয় বিরক্ত হইতেছেন। বিরক্ত হইলে সামনে হুজুরে বলে দেন, আমার মতো মৌলবীর যেন আর দাওয়াত না দেয়। কিন্তু কথাগুলি শুনে রাখেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির উচ্চ শিক্ষার থেকে শুরু করে নিম্ন শ্রেণী পর্যন্ত যদি ক্লাস টাইমের বাহিরে একটা অক্ষর কোনো শিক্ষকের কাছে কোনো ছাত্র শিখতে চায়, প্রাইভেট টিউশন ফি দরকার হয়। 24 ঘন্টা কওমি মাদ্রাসার উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে, 1 টাকা প্রাইভেট টিউশন ফি নাই। আছে আজ পর্যন্ত কোনো মাদ্রাসার কোনো একজন শিক্ষককে 5টা টাকা বাড়তি কেউ দিছে? হ্যাঁ, কিন্তু প্রাইভেট টিউশন ফি নাই। আচ্ছা, শেষটা বাদ দিলাম, 3 নম্বরটা বলেন তো দেখি। আমাদের মাদ্রাসায় যারা পড়ায় তারা পেনশন পায় কত বছর বয়সে? হুজুর আপনারা ঘুমাইছে যে আমার শেখ ও মুর্শিদ আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহি 103 বছরে ইন্তেকাল করেছেন। রিটায়ার্ড করছে কয় বছরে? জি, একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা, কোনোদিন রিটায়ার্ড নাই, পেনশন নাই। তাগরা নওজোয়ান অবস্থায় শুরু করেছেন, একদম কবরে যাওয়ার আগ পর্যন্ত। কথা বলেন, কোনো পেনশন জমা কোনো টাকা পাইছে? পাই নাই। আবার বাংলাদেশের বড় বড় শিক্ষিত লোক, মন্ত্রী, এমপি, গুণীজন, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর যখন মারা যায়, ফেসবুকে দেখি, টেলিভিশনে দেখি, এমক নেতা, এমক লিডার, এমক দলের সভাপতি, সেক্রেটারি, সাবেক মন্ত্রী ইন্তেকাল করেছেন,
তার লাশ কর্মী বাহিনীদেরকে দেখার জন্যে উন্মুক্ত অবস্থায় সংসদ প্লাজায় রাখা হয়েছে। আগামীকাল সকাল 8টায় সংসদ প্লাজায় তার প্রথম জানাজা হবে, বাদ জোহর বাইতুল মোকাররমের সামনে তার দ্বিতীয় জানাজা হবে। এরপরে বিকালবেলা তার লাশ হেলিকপ্টার যোগে, অ্যাম্বুলেন্স যোগে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে তার আত্মীয় স্বজন, এলাকার লোকজন সবাই মিলে 3 নম্বর জানাজা করার পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বলেন ঠিক কিনা? এখন ওই রিটায়ার্ড করার পরে এরপরে পারিবারিক কবরস্থানে দাফন হয়েছে। আর আমার কওমি মাদ্রাসা আজীবন মৃত্যুর আগ পর্যন্ত ছাত্রদের পেছনে মেহনত করার পরে মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায় দাফন হয়েছে। বলেন বলেন বলেন। আল্লামা নূর হোসেন কাসিমি সাহেবের লাশ দাফন করছে কোথায়? মুফতি আমিনী সাহেবের লাশ, আল্লামা আহমদ শফির লাশ, জুনায়েদ বাবুনগরী সাহেবের লাশ গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি দাফন করা হয়েছে মাদ্রাসায়। মাহমুদুল হাসান দেওবন্দি দাফন হয়েছে মাদ্রাসায়। হুসাইন হামাদ মাদানী, আশরাফ আলী তানবী, মুফতি কাফাইতুল্লাহ, উবাইদুল্লাহ সিন্ধি, সমস্ত বুজুর্গান দ্বীন মাদ্রাসায় দাফন হয়েছে। এক কথাই বলতে চাই, আজীবন ছাত্রদের পেছনে, এলেমের পেছনে, দ্বীনের পেছনে মেহনত করার পরে মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায় দিয়ে গেছে। বের করেন আর একটা শিক্ষা প্রতিষ্ঠান। বিরক্ত হইতেছে? এখন যদি উচ্চ শিক্ষিত কয়েকটা বিষয়ে পিএইচডি, রাস্তা দিয়ে হাঁটার সব বাবা, তাকে যদি রাস্তায় খাড়া করে বা কোথাও খাড়া করে জিজ্ঞেস করেন, সাহেব আপনি যে এত বড় শিক্ষিত, আপনি যে বিসিএস ক্যাডার, আপনি যে ডক্টর, আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনার শিক্ষাটা কোথায় থেকে শুরু হয়েছে, এটার গোড়া কোথায় বলেন তো? যদি বিশ্বাস না হয় তাহলে জিজ্ঞেস করে দেখেন। একটু চুপ করে থেকে বলবে, ও আমার বাংলাদেশ স্বাধীনের পরে শেখ মুজিবুর রহমান সাহেব শিক্ষা মন্ত্রণালয় কায়েম করে, ওখান থেকে আমার শিক্ষা কারিকুলাম শুরু হয়েছে। পাশে কেউ থাকলে বলবে, না স্যার আপনার বোধ ঠিক হইতেছেন, বাংলা একাডেমির থেকে শুরু, আজকে বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে শুরু হয়েছে। ঘুমাই গেছেন যা? কথা কি বুঝতেছে? বিশ্ববিদ্যালয়ের উপরে যাওয়ার, ললিত কলা একাডেমির উপরে যাওয়ার, এ পর্যন্তই তাদের মেয়াদ শেষ। এখন আমাদের মৌলানা আফসারকে জিজ্ঞেস করেন, এখানে ওলামায়ে কেরাম আছে, ওনাদেরকে জিজ্ঞেস করেন, হুজুর আপনি যে এত বড় হুজুর, আপনি যে কোথায় আপনার বাড়ি, এখানে সব গড় ভাড়া নিয়া আপনি এখানে আমাদের বাচ্চাদেরকে মানুষ করার জন্যে, আলেম বানাইবার জন্যে, হাফেজ বানাইবার জন্যে আপনি যে এখানে সেই চেষ্টা শুরু করেছেন, আপনি যে পেটের মধ্যে পাথর বেঁধে মানুষের দুয়ারে দুয়ারে যাইয়া এই মাদ্রাসা কায়েম করেছেন, আপনি কোথায় থেকে শিক্ষিত হয়েছেন, আপনার শিক্ষা কোথায় থেকে শুরু হয়েছে? আমাকে জিজ্ঞাসা করে আমি বুক টান করে বলবো, আমার শিক্ষা সর্বপ্রথম হেরা গুহার থেকে শুরু হয়েছে। কোথায় থেকে? কোথায় থেকে? আমার শিক্ষার ইতিহাস ললিত কলা একাডেমি, বাংলা একাডেমি পর্যন্ত নয়, আমার শিক্ষার ইতিহাস আল্লাহ পাকের আরশ পর্যন্ত। ঠিক কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে বিশ্বজগতের মুআল্লিম বানায় পাঠাইছে। কি বানায় পাঠাইছে? মুআল্লিম বানায় পাঠাইছে। এই জন্য আমি অনেক সময় বাংলাদেশে বলে থাকি, আমরা যেই সিলেবাসে লেখাপড়া করি, আমরা যেই সাবজেক্টে লেখাপড়া করি, এই সাবজেক্ট পৃথিবীর কোনো ললিত কলা একাডেমি, বাংলা একাডেমি, বিশ্ববিদ্যালয় থেকে পৃথিবীর কোনো মানুষ সেই সিলেবাস তৈরি করে নাই। এই সিলেবাস স্বয়ং আল্লাহ প্রদত্ত। আমাদের সিলেবাস কে দিয়েছেন? আমাদের সাবজেক্ট কে দিয়েছেন? মুসলিম জাতির পিতার নাম জানা থাকলে বলেন তো। না, এটা আপনাদের সাভারের, ঢাকার, ও সারা বাংলাদেশের কদ্দুর। উনি যে মুসলিম জাতির পিতা 2041 পর্যন্ত, কতদিন? যে তাম পৃথিবী একদিন সবাই মুসলমান হবে। গোটা পৃথিবীর জমিনে একজন বিধর্মী খুঁজে পাওয়া যাবে না। শুধু তাই না, হাদিসে পাকে রাসূল বলেছেন, কোনো পাথরের আড়ালে ইহুদি যদি পলায়া থাকে, পাথরের জবান খুলে যাবে, পাথর ডাক দিয়ে বলবে, আমার আড়ালে একজন ইহুদি পলাতক অবস্থায় আছে। ঠিক না? ঠিক। আজকে ইসরায়েল মুসলমানদেরকে
ধ্বংসলীলা চালিয়েছেন। ফিলিস্তিনের মাটির নিচে হাজার হাজার নবী সেখানে শুয়ে আছে। নবীদের জমিনকে রক্তে যারা লাল করেছেন, মুসলিম বিশ্ব চুপ করে আসো, জেনে রাখো আজকে ফিলিস্তিনের যেই বাচ্চা তাদের বোমার আঘাতে নিহত হয়েছে, হাসরের ময়দানে যায় বলবে ডাক্তার ইউনূস সাহেব দাঁড়ান, দাঁড়ান। পাকিস্তানের প্রেসিডেন্ট, মালয়েশিয়ার প্রেসিডেন্ট, দাঁড়ান। সৌদি আরবের বাদশাহ আমাদেরকে যখন গুলি করে মারছিল, আমাদের উপরে যখন বোম ফালাইছিল, আপনারা পারমাণবিক অস্ত্রের মালিক ছিলেন, অর্থের মালিক ছিলেন, 58টা মুসলিম রাষ্ট্র ছিল। আপনাদের জবান তখন কোথায় গেছিল? আপনাদের হাত তখন কোথায় গেছিল? একজনও বাঁচতে পারবে না, একজনও বাঁচতে পারবে না। আজকে গোটা বিশ্বের মুসলমান দুঃখে দুঃখে মরছে। শুধু বাচ্চারা যখন রক্তাক্ত অবস্থায়, আমি গত পরশুদিন দেখলাম নেটে আসছে, এক বাবা তার ছোট্ট বাচ্চা কোলের বাচ্চাকে এইভাবে ধরে কাঁদতেছে, আর চোখের পানি ফেলতে সে আল্লাহু আকবারের স্লোগান দিচ্ছে। আজকে তাদের রক্ত দেখতে যদি আপনার চোখ দিয়ে পানি না আসে, আপনার অন্তরে যদি ব্যথা না লাগে, ফতোয়া দিয়ে গেলেন আপনি মুসলমান হতে পারেন না। আজকে আমার গোটা পৃথিবীর মুসলিম রাষ্ট্রপ্রধানগুলি আজকে তাকায় তাকায় দেখছেন। আমি জিজ্ঞেস করতে চাই, পৃথিবীর 58টা মুসলিম রাষ্ট্রের প্রয়োজন হবে না। শুধুমাত্র সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, মিডল ইস্টের আরব কান্ট্রিগুলোর যে সমস্ত মুসলমানেরা যদি সন্ধ্যার সময় পানি বালা করে পান করে, আর যদি নিয়ত করে সকালবেলা উঠে একসাথে ইসরায়েলের দিকে হয়ে প্রস্রাব করব, আমার মনে হয় প্রস্রাবের ফেনার সাথে ইসরায়েল ভেসে যাবে। কিন্তু মুসলিম রাষ্ট্রপ্রধানগুলি আজকে তাকায় তাকায় দেখছেন। কিন্তু গোটা বিশ্বের মুসলমান আজকে ফেটে পড়েছেন, রাস্তায় নেমে আসছেন। আমার বাংলাদেশের মুসলমানেরা গত শুক্রবারে দেখাচ্ছে সারা বাংলাদেশের তৌহিদি জনতা ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে। ঠিক তবে ঠিক। সুতরাং 1 নম্বরে দাবি জানাবো আমার দেশের রাষ্ট্রপ্রধান ডাক্তার ইউনূস সাহেব, আপনি পৃথিবীর মুসলিম রাষ্ট্রপ্রধানগুলোর সাথে যোগাযোগ করে একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি চেষ্টা করেন। যদি আপনার ডাকে কেউ সাড়া না দেয়, আপনি বাংলাদেশের মুসলমানদেরকে আহ্বান করেন, আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত। আপনারা প্রস্তুত? গোটা বাংলাদেশের, গতকাল ছিলাম দিনাজপুর, রংপুর, গোটা বাংলাদেশের যুবকদের যে অবস্থা দেখেছি, যদি আজকে এই মুহূর্তে যদি বলা হয় ফিলিস্তিনে যাইয়া ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, আমার মনে হয় বাংলাদেশের লক্ষ লক্ষ আবু সাইদের মতো যুবকেরা তৈরি হবে যুদ্ধ করার জন্য। ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমানদের গেল কোথায়? মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, গোটা পৃথিবী যখন মুসলমান হবে তখনও তিনি জাতির পিতা থাকবেন। তার বিরুদ্ধে কোনোদিন হরতাল, বিবৃতি, মানববন্ধন, জি জনসভা হয়েছে কোনোদিন? তার বিরুদ্ধে কোনো স্লোগান হয় নাই। কিন্তু কেউ যদি জোর করে কাউকে জাতির পিতা বানাইতে চায়, তখন দেখছি স্লোগান হয়, ইমুক হলো গোড়ার ডিম, ইমুক হলো, কথা কয় না? ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে গোড়ার ডিম নাউজুবিল্লাহ জীবনে কেউ বলতে পারবে না। কারণ বানাইছে কেডা? এই আল্লাহর নামটা একটু জোরে খুলে মানুষ শুনবো। কে বানাইছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিল। কার খলিল? আল্লাহ পাকের খলিল। তো ইব্রাহিম আলাইহিস সালামকে একদিন জিজ্ঞেস করছে, ইব্রাহিম আপনি আল্লাহর খলিল কেমনে হইলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন যেটা হুকুম করছে, যখন যেটা চাইছে আমি দিয়ে দিছি, আল্লাহ আমার খলিল বানাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা আল্লাহ পাক কঠিন কঠিন পরীক্ষা দিয়েছে। আগুনও ফেলাইছিল কারে? ইব্রাহিম আলাইহিস সালাম রে। আগুন একটা পশমও জ্বালাইতে পারে নাই। ভরসা করছে কার উপর? তো জিবরাইল আমিন শেখ আমি আইছি,
মিকাইল পেছন থেকে ডাক দেখো, আমিও কিন্তু আইছি। ইসরাফিল আলাইহিস সালাম কো আল্লাহর খলিল, আমিও কিন্তু আসি। ইব্রাহিম আলাইহিস সালাম কো কি জন্য আইছেন? জিবরাইল আমিন কো আপনি তো জানেন ওই আমার কি ক্ষমতা, আমি তো একটু বাউ দিলে আগুন শেষ। মিকাইল আলাইহিস সালাম কো পেছন থেকে ডাক দেখো, আপনি জানেন তো আমি কোন মন্ত্রণালয়ের দায়িত্বে? মেঘ মন্ত্রী। কি মন্ত্রী? মেঘ মন্ত্রী। ইসরাফিল আলাইহিস সালামকে আপনি তো জানেন এই ফু দিলে সারা পৃথিবী আসমান জমিন যা আছে সব শেষ। নমরুদের আগুন নিভাবার জন্য কি ফু লাগবে? এটা শ্বাস ফেলাই তো শেষ। ক্ষমতা তো আপনার জানাই আছে, আপনি জিজ্ঞাসা করতেছেন কি জন্য আইসি। ইব্রাহিম আলাইহিস সালাম কো আমার আল্লাহকে এখন সিটাং গেছে, ঘুমাইছে। আল্লাহ ঘুমায়? জিবরাইল আমিন কো না না না, আল্লাহ তো জাগনাই আছে, আল্লাহ কোন সময় ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আগুন যে জ্বালাইছে আমার যে উলঙ্গ করছে এখনই যে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবে, এইটা বোধ হয় আল্লাহ দেখতেছে না, মনে হয় অন্যদিকে তাকাই রয়েছে। জিবরাইল আমিন কো না, কি কোন আপনি? আল্লাহ সবটাই দেখতেছে, যেই কোষে আল্লাহ দেখতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখো, গেট আউট, সরো। আল্লাহ দিককে যদি আমার আগুনে জ্বালায় আল্লাহ খুশি থাকে, আমি তো জ্বললেই খুশি। সুবহানাল্লাহ কয় না? আর যদি আল্লাহ পাক বাঁচাই না, তো তুমি জিবরাইল কেডা? হ্যাঁ, আল্লাহর ক্ষমতা তোমার থেকে কম। আল্লাহ কেমনে বাঁচাইব না জ্বালাইব আল্লাহ ভালো জানে। তোমরা সরো। যেই মাত্র জিবরাইলের সঙ্গীতা যারা করবে তারা উৎখাত হবে ইনশাআল্লাহ, সামনেও কেউ টিকবে না। ঠিক তবে ঠিক। আল্লাহ প্রদত্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌখাটে দইরা আল্লাহরে ডাক দিয়ে বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক। এক নম্বর সিলেবাস, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম। কয়টা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টা সিলেবাসের প্রস্তাব করে আল্লাহর ডাক দিয়ে কয়, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ আমি 4টা সিলেবাসের প্রস্তাব করছি, কিন্তু আপনি হলেন হিকমতওয়ালা। আপনার হিকমতে যদি তার মধ্যে কোনো রদবদল, কোনো তারমিম এজাফা করার প্রয়োজন মনে করেন, তাইলে আপনি রদবদল কইরেই অনুমোদন দিয়েন। আল্লাহ ডাক দিয়া কয়, কোনো রদবদল নাই, 4টার 4টাই মঞ্জুর। ইব্রাহিম প্রস্তাব করছে কয়টা? 4টা। আল্লাহ মঞ্জুর করছে কয়টা? 4টা। এবার মঞ্জুরের আয়াতটা আমি আপনাদেরকে পড়ে দিয়া যাই। আমি জানি না সামনে হুজুর মাহফিল করবে কিনা, আর আমার দাওয়াত দিবে কিনা। যদি দাওয়াত দেয় আইসা তারপরে ব্যাখ্যা করবো। আল্লাহ যে মঞ্জুরের আয়াতটা আল্লাহ যে নাজিল করছে সেটা আপনাদের সামনে পড়ি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। হুজুর সাভারের কোরআন শরীফ আছে তো? যে আমি কিন্তু হুজুর ওই যে দেশ স্বাধীনের সময় এক কারি সাহেবের কাছে কোরআন শরীফ পড়ছি, ব্রাহ্মণবাড়িয়া। আমি হিডেই পড়তেছি, আপনাদের থাকলে মিলে এলেন। ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। কয়টা? ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব করছিল কয়টা? 4টা। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইব্রাহিম ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার আয়াতের তেলাওয়াত 1 নম্বর সিলেবাস তুমি দিয়েছ। জেনে রাখো, তোমার নাম খলিলুল্লাহ, তোমার ছেলের নাম জবিহুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ, সর্বপ্রথম সিলেবাসের নাম কালামুল্লাহ। কি নাম? কি নাম? কালামুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইব্রাহিম সর্বপ্রথম কালামুল্লাহ এটা তুমি প্রস্তাব করেছ। 2 নম্বরে প্রস্তাব করেছ ওয়া ইউযাক্কিহিম। 3 নম্বরে প্রস্তাব করেছ ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। তুমি ওয়া ইউযাক্কিহিম আত্মশুদ্ধি, বর্তন পরিষ্কার, পাক ও পবিত্র, এইটা তুমি বলছো 2 নম্বরে। আমি আল্লাহ পাক এইটাকে 2 নম্বরে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা, তুমি এটাকে বলছিলা 4 নম্বরে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাকে 2 নম্বরে আইনা এরপরে আমি মঞ্জুরি দিলাম। তার কারণ হলো এই হুজুর আপনার দেশের বাড়ি কোন? এই নবাবগঞ্জের হুজুর আইসা
মাদ্রাসা করবে সাভারে, সেখানে তোমার বাচ্চারা যখন যাবে, সেখানে যাওয়ার পরে আলিফ বা তাসা পড়ানো শুরু করবে। সর্বপ্রথম আলিফ বা তাসা পড়তে গেলে উজুর পাক পবিত্রতা তাকে শিক্ষা দিবে, উজুর দোয়া শিক্ষা দিবে, তারপরে 5 ওয়াক্ত নামাজ শিক্ষা দিবে, দিলাকুলুব শিক্ষা দিবে, পাক পবিত্রতা শিক্ষা দিবে। নাজেরা কমপ্লিট হবে, কোরআন শরীফ ইয়াতলু আলাইহিম আয়াতিক, কোরআন শরীফ সর্বপ্রথম পড়া, সহি শুদ্ধ কোরআন নূরানি মক্তবে শেষ হবে। শেষ হওয়ার সাথে সাথে জানাজার নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, 5 ওয়াক্ত নামাজে 60টা মাসলা, আল্লাহ পাকের 99টা নাম, 40টা হাদিস মুখস্থ, লাশ দোয়ানো, কাফন পরানো, কবরে শোয়ানো, মসজিদ থেকে যাওয়া বের হওয়া, বাথরুমে যাওয়া বের হওয়া, ঘুমানো, খানা, চলাফেরা, যাবতীয় মাসনুন দোয়াগুলো সুন্নত তরিকায় সব কমপ্লিট করে ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম, যাবতীয় সব কিছুর পাক পবিত্র হয়ে যাইয়া জামিয়াতে ভর্তি হইয়া আল্লামা আহমদ শফি হইয়া সেখান থেকে বের হবে। ওই আল্লিমহুমুল কিতাব ওয়াল হিকমা জুনায়েদ বাবনগরী হইয়া বের হবে। ওই আল্লিমহুমুল কিতাব ওয়াল হিকমা নূর হোসেন কাসিম হইয়া বের হবে। ওই আল্লিমহুমুল কিতাব ওয়াল হিকমা মুফতি ফজলুল হক আমিনী হইয়া বের হবে। ওই আল্লিমহুমুল কিতাব ওয়াল হিকমা আমার বাংলাদেশের বড় বড় দ্বীনের রাহবর হইয়া তারপরে সেখান থেকে বের হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের প্রস্তাবে, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় যেই সিলেবাস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই সিলেবাস পড়াইবার জন্যে নবাবগঞ্জ থেকে এই হুজুর আসছে, আপনাদের এইখানে আইসা মাদ্রাসা করছেন একটা 3 শেডের ছাপরা বারানিয়া। আপনারা এখানে যারা আছেন, এখানকার স্থানীয় হোক অস্থানীয় হোক, দূরের হোক কাছের হোক, আমরা সবাই মিলে 1 নম্বর দোয়া করব, আল্লাহ যেন এটাকে কবুল করে। 2 নম্বর, যার যতটুক সাধ্য আছে সাধ্য দিয়ে আমরা চেষ্টা করব আল্লাহ যেন এই রাসূলের এই বাগিচার জন্যে একটা স্থায়ী জায়গার ব্যবস্থা যেন আল্লাহ করে দেয়। করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক। আরও সবাই বলেন জোরে আমিন, জোরে বলেন আমিন। আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, তা আমি হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সাথে দীর্ঘ 7 বছর ছিলাম। হুজুরের সাথে সারা বাংলাদেশে আমি আনাচে কানাচে সফর করেছি। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন 87 সনে। আমি তারপরেও ছিলাম সেই কিল্লার মোড় কামরাঙ্গীচর এলাকায়। ওখান থেকে আমি 90-এ আসছি ঢাকা মিরপুরে ছিলাম দীর্ঘ প্রায় 25-26 বছর। ওখানে মাদ্রাসা কায়েম করেছে। সেই মাদ্রাসার দাওরা ইফতা পর্যন্ত একটা বিল্ডিংয়ে ভাড়া করা, এটা এখনও আছে। আমি আপনাদের এই পাশে কমলাপুর কৃষিবিদ প্রজেক্টের সামনে ওখানে একটু জায়গা নিয়ে এখানে মাদ্রাসা করেছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, গত বছর পর্যন্ত মাদ্রাসাটা চলতে ছিল বেশকার শরীফ পর্যন্ত। এই বছর দাওরায়ে হাদিস খুলেছি। আর একটু আসতে তো দাওরায়ে হাদিস খুলছি মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, ছাত্র এ পর্যন্ত যা ভর্তি হয়েছে, ছাত্র জায়গা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আজকেই শিক্ষকরা বলছে হুজুর আলাদা ঘর করার আগে যেটুকু ভর্তি হয়েছে তাদের জায়গা দেওয়ার মতো ব্যবস্থা নাই। সারা বাংলাদেশের আনাচে কানাচে আমার কিছু বক্তবৃন্দ আছে, ইতিমধ্যে অনেক টেলিফোন আমার কাছে আছে, হুজুর বাচ্চা নিয়ে আসতেছি, ছেলেটাকে নিয়ে আসতেছি ভর্তি করার জন্যে, আপনারা আমার মাদ্রাসাটার জন্য দোয়া করবেন। যখনই ওই দিকে কোনো চক্কর পরে একটু মেহরবানি করে যায় দেখাইবেন, পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন। বিরক্ত হয়েছেন কেউ? রাগ করছেন? রাগ করছেন? আলেম উলামায়ে কেরামের সাথে আসেন কেডা কেডা? সবাই আলেমদের সাথে আসেন তো? হ্যাঁ আসেন তো ইনশাল্লাহ? আসেন তো? আমরা সবাই কি মুসলমান? সবাই মুসলমান? আচ্ছা, আমরা যারা মুসলমান এখন আছি, আমরা দুনিয়ার থেকে চলে গেলে বাংলাদেশে আর মুসলমান না থাকুক, আমাদের সন্তানাদি মুসলমান থাকতো? আমরা সন্তানাদিকে মুসলমান কইরে রেখে যাইতে চাই? সবাই কয় না? রেখে যাইতে চাই। তাহলে যারা নাস্তিক মুরতাদ বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করতে চায়, তারা 5ই আগস্টে উৎখাত হয়ে গেছে। কিন্তু সামনে বাংলাদেশে আর পেশিবাদের উত্থান, নাস্তিক মুরতাদ আর হিন্দুদের উত্থান বাংলাদেশে হইতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন?
তাইলে দেশটা 54 বছর হয়েছে, দেশ বিভিন্ন মানুষের শাসন করেছেন, যেই শাসনে একদল ক্ষমতায় গেলে আরেক দলকে চুট ডাকাত বলে গালি দিয়েছেন। সামনে বিপ্লবের পরে বাংলাদেশে সরকার গঠিত হবে, আমরা চাই সেই সরকার হবে ইসলামিক সরকার। বাংলাদেশে আমরা ইসলাম দেখতে চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।